আসসালামু আলাইকুম। ফুটবল শর্ট রিপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। ভাই, একটা মানুষের কাছে তার নিজের ফ্যামিলি কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা সম্মানের হতে পারে তা আপনি জিনেদিন জিদানকে দেখলে বুঝতে পারবেন। নিজের ফ্যামিলির জন্য আমরা অনেকেই অনেক সময় অনেক বড়, বড় জিনিস স্যাক্রিফাইস করে থাকি। কিন্তু জিনেদিন জিদানের মতো স্যাক্রিফাইস হয়তোবা আমরা কেউ আজও পর্যন্ত করিনি। ২০০৬ সালে ইতালি ভার্সাস ফ্রান্সের ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচ চলছিল। সেখানে নিশ্চিতভাবে বলা যাচ্ছিল যে ফ্রান্স ওয়ার্ল্ড কাপ উইন হতে যাচ্ছে। এমনকি গেম দেখেও বোঝা যাচ্ছিল যে ফ্রান্সই ম্যাচটা উইন হবে। ম্যাচ চলাকালীন সময় ইতালির এক ডিফেন্ডার জিনেদিন জিদানের জার্সি টেনে ধরে, আর জিনেদিন জিদান মজার ছলে তাকে বলে, তুমি কি আমার জার্সিটা চাও? তাহলে আমাকে বলতে পারো, আমি তোমাকে জার্সিটা গিফট করে দেব। ঠিক উপরক্ষণে ইতালির ডিফেন্ডার কি বলে উঠলো জানেন? ইতালির এই ডিফেন্ডারের এই কথা শোনার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। ইতালির ওই ডিফেন্ডার জিনেদিন জিদানকে বলেছিল, আমি তোমার জার্সি না, আমি তোমার বোনকে চাই। আর আমি সবাই জানি জিনেদিন জিদান একজন ফ্যামিলি পার্সন, আর সব থেকে বড় কথা, তার কাছে তার নিজের বোনের সম্মান ওয়ার্ল্ড কাপের চেয়ে অনেক 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 গুণ বেশি ছিল। আর সে ইতালির ওই ডিফেন্ডারকে জবাব দেওয়ার জন্য একবারও আগে বেশি কোনো চিন্তা না করে তাকে জবাব দিয়ে দেয়। জিনেদিন জিদান সোজা তার মাথা দিয়ে ইতালির ওই ডিফেন্ডারের বুকে আঘাত করে, আর ইতালির ওই ডিফেন্ডার ব্যথায় কুকড়ে উঠে মাটিতে লুটিয়ে পড়ে। আর মাঠের এই কাহিনীর দৃশ্যপটে রেফারি উপস্থিত আর জিনেদিন জিদানকে রেড কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেয়। আর এতে করে জিনেদিন জিদানের দ্বিতীয়বারের মতো ওয়ার্ল্ড কাপ শিরোপা জয় করার স্বপ্নভঙ্গ হয়। ঠিক সেই দিনের পর থেকে জিনেদিন জিদানকে আর ওইভাবে মাঠে দেখা যায়নি। আর এখন এই কথাগুলো বলার একমাত্র কারণ হচ্ছে যে আমরা কখনোই নিজের ফ্যামিলির সাথে কোনো কিছু নিয়ে কম্প্রোমাইজ করব না। আমরা সবাই এই ব্যাপারে জিনেদিন জিদান হওয়ার চিন্তা ভাবনা করব। সো ভিডিও ভালো লাগে শেয়ার করুন, পেজটিকে ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।